দীর্ঘ দেড় যুগের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ যুক্তরাজ্য সময় সন্ধ্যায় লন্ডন ছাড়বেন তিনি। সব ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান। তাকে সংবর্ধনার জন্য প্রস্তুত 300 ফিটের মঞ্চ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বদেশ প্রত্যাবর্তন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ বলেন, অনুষ্ঠানে কেবল তারেক রহমান বক্তব্য রাখবেন। তার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা। গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। বিএনপি তো বটেই, সারা দেশের মানুষের কৌতূহল এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে। তাই তো কখন, কোথায়, কি অনুষ্ঠানে অংশ নেবেন সে বিষয়ে সংবাদ সম্মেলন করেন আয়োজক কমিটি। সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং আয়োজক কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বলেন, জনদুর্ভোগ এড়াতে শহরের অভ্যন্তরে না করে বাহির অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। সেই সাথে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমাও চেয়েছে দলটি। তার নির্দেশনা প্রতিপালন করতে যে জনদুর্ভোগের বিষয় মাথায় রেখে আমরা রাজধানীর কেন্দ্রীয় কোনো স্থানে, যেমন সরোয়ার্দী উদ্যান বা মানিক মিয়া এভিনিউকে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করিনি। রাজধানীর এক পাশে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ ও 300 ফুট প্রশস্ত 36 জুলাই মহাসড়কের শুধুমাত্র এক পাশের সার্ভিস লেনকে অতি সংক্ষিপ্ত এক গণ অভ্যর্থনা হিসাবে নির্ধারণ করেছি। এটা কোনো জনসভা নয়, সম্বর্ধনা অনুষ্ঠানও নয়, শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ। জানান, অনুষ্ঠানের দিন তারেক রহমান সংক্ষিপ্ত সময়ের জন্য 300 ফিটে অবস্থান করবেন এবং তিনি ছাড়া আর কেউ বক্তব্য রাখবেন না। দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। আমরা এই আয়োজনের কলেবর যত ছোটই রাখতে চাই না কেন, 17 বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা নেতাকর্মী সমর্থকদের বাঁধ ভাঙা রাজধানীমুখী স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই। তার নিরাপত্তার বিষয়ে প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম বলেন, তারেক রহমানের নিরাপত্তার জন্য সব ধরনের সহযোগিতা করছে সরকার। যতটুকু নিরাপত্তা ঝুঁকি আছে তার চেয়ে বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকার স্বপ্রণোদিত হয়েই তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন এবং আমাদেরকে সকল ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন। তাদের সাথে আমাদের গভীর এবং নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের দলীয় যে শক্তি আছে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেট আছে তার চাইতে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে চাই। সরকারের সকল সংগঠনে বৃহস্পতিবার সকাল 11টা 50 অবতরণের পর এভার্ট কেয়ারে যাওয়ার পথে 300 ফিটে দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তারেক রহমান। 26 তারিখ বাদ জুমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদনের পর সভার স্মৃতিসৌধে যাবেন তিনি। 27 তারিখ নির্বাচন কমিশনে ভোটার ও এনআইডি কার্ড কার্যক্রম সম্পন্ন করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর পঙ্গু হাসপাতালে জুলাই আহত যোদ্ধাদের দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।